আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ভীষণ জরুরি এবং গভীর চিন্তার প্রশ্ন রাখতে চাই। আপনারা কি নিশ্চিতভাবে জানেন যে এই মুহূর্তে আপনাদের কিডনি ঠিকমতো কাজ করছে কিনা? আপনাদের কি মনে হয়, কিডনি যদি ভেতর ভেতর খারাপ হতে শুরু করে তাহলে কি সঙ্গে সঙ্গেই তার লক্ষণ বাইরে থেকে বোঝা যায়? ব্যথা হয়? শরীরে কোনো সংকেত দেখা দেয়? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে আমি আজ আপনাদের সরাসরি বলছি, আপনারা একটি মারাত্মক ভুল ধারণার মধ্যে বাস করছেন। আর এই একটা ছোট্ট ভুল ধারণার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে শেষ পর্যন্ত ডায়ালিসিসের বিছানায় গিয়ে পৌঁছাতে হয়। কারণ কিডনির সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো এটি অত্যন্ত চুপচাপ, নিঃশব্দে খারাপ হতে থাকে। যখন আপনার শরীরে প্রথম সমস্যাগুলো বড় আকার ধারণ করে এবং আপনি ডাক্তারের কাছে ছোটেন, তখন পরীক্ষা করে দেখা যায় যে আপনার কিডনির ইতিমধ্যেই ৭০ থেকে ৮০% ক্ষতি হয়ে গেছে। কিন্তু একটু দাঁড়ান, ভয় পাবেন না। আজ বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আমি আপনাদের এমন ৭টি একদম শুরুর দিকের সংকেত বা লক্ষণ জানাবো, যেগুলো কিডনি পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার বহু মাস, এমনকি কখনো কখনো কয়েক বছর আগে থেকেই শরীরে প্রকাশ পেতে শুরু করে। আর আপনি যদি সঠিক সময়ে এই ছোট ছোট লক্ষণগুলোকে চিনে নিতে পারেন, তাহলে আপনার মূল্যবান কিডনিকে ১০০% রক্ষা করা সম্ভব। আমাদের কিডনি আসলে কি কাজ করে? আমাদের শরীরে দুটো কিডনি থাকে। দুটো মুষ্টির সমান আকারের এই অঙ্গ দুটো দিনরাত ২৪ ঘন্টা একটানা কাজ করে যায়। প্রতিদিন এটি প্রায় ১৮০ লিটার রক্তকে ছেঁকে পরিষ্কার করে। শরীর থেকে ১.৫ থেকে ২ লিটার বর্জ্য পদার্থ বা প্রস্রাব তৈরি করে। শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনকে বাইরে বের করে দেয়। রক্তে লবণ এবং জলের একদম নিখুঁত ভারসাম্য বজায় রাখে। ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। আমাদের হাড়গুলোকে মজবুত ও শক্ত রাখে এবং লাল রক্তকণিকা তৈরিতে ভীষণভাবে সাহায্য করে। আর এত এত কাজ সে করে যায় বিনা কোনো অভিযোগে। কোনো আওয়াজ নেই, কোনো ব্যথা নেই। কিন্তু যখন কিডনি ভেতর থেকে দুর্বল হতে থাকে বা খারাপ হতে শুরু করে, তখন শুরুতে কোনো রকম ব্যথা বা যন্ত্রণা হয় না। হঠাৎ করে কোনো বড় লক্ষণও প্রকাশ পায় না। শুধু কিছু খুব ছোট ছোট শারীরিক সংকেত দেখা দেয়, যেগুলো আমরা বেশিরভাগ সময়ই সাধারণ ক্লান্তি বা অন্য কিছু ভেবে পুরোপুরি এড়িয়ে যাই। আর এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কিডনি ঠিক কিভাবে খারাপ হয়? আমাদের কিডনির ভেতরে লক্ষ লক্ষ খুব ছোট ছোট ছাঁকনি বা ফিল্টার থাকে, যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নেফ্রন। যখন কোনো কারণে এই ফিল্টারগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, তখনই কিডনি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই ছাঁকনিগুলো বন্ধ হয় কেন? এর সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা সুগার। দ্বিতীয় বড় কারণ হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে। দিনের পর দিন একটানা ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়া, দিনের পর দিন পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, বারবার প্রস্রাবে ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হওয়া, ধূমপান করা, অত্যধিক মদ্যপান, মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি বা মেদ জমা। আর সবচেয়ে বিপদের কথা হলো, এই সবকটি জিনিসই খুব ধীরে ধীরে এবং সম্পূর্ণ নিঃশব্দে আপনার কিডনির ক্ষতি করে। কিডনি কিভাবে ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত হয়? আজ হয়তো আপনার কিডনি ১০০% ঠিকঠাক কাজ করছে, কিন্তু এই বদভ্যাসগুলোর কারণে ৫ বছর পর সেটা ৮০% নামবে, ১০ বছর পর ৫০%, ১৫ বছর পর মাত্র ২০% গিয়ে ঠেকবে। আর যখন কিডনির কর্মক্ষমতা ২০% গিয়ে পৌঁছায়, ঠিক তখনই শরীরে বড়সড় এবং গুরুতর লক্ষণগুলো ওঠে। কিন্তু ততক্ষণে চিকিৎসার জন্য অনেক দেরি হয়ে যায়। তবে আপনি যদি শুরুর দিকের লক্ষণগুলো ধরতে পারেন, তাহলে কিডনির ক্ষতিকে ৫০ বা ৬০% ঘরেই চিরতরে আটকে দেওয়া সম্ভব। আজ আমি আপনাদের সেই ৭টি লক্ষণের কথা বিস্তারিতভাবে জানাবো। প্রথম সংকেত: সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ও চোখের নিচে ফোলা ভাব। এটি হলো কিডনি খারাপ হওয়ার একদম প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ, যা আমরা প্রায় প্রত্যেকেই অবহেলা করি। সকালে ঘুম থেকে ওঠার পর মুখটা বেশ ফোলা বা থলথলে লাগে, চোখের নিচে জল জমার মতো ফোলা থাকে। কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে হতে এই ফোলা ভাবটা নিজে থেকেই মিলিয়ে যায়। মানুষ ভাবে হয়তো রাতে একটু বেশি জল খাওয়া হয়ে গিয়েছিল বা ঘুম হয়নি, কিন্তু আসল কারণটা সম্পূর্ণ অন্য। যখন কিডনি দুর্বল হতে শুরু করে, তখন সে আমাদের শরীর থেকে অতিরিক্ত জল এবং লবণকে ঠিকমতো ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করতে পারে না।
ফলে এই অতিরিক্ত জল শরীরের ভেতরেই জমতে শুরু করে। সারা রাত যখন আমরা শুয়ে থাকি তখন শরীরে জমে থাকা সেই জল সমতলে থাকার কারণে আমাদের মুখের দিকে চলে আসে। সকালে ঘুম থেকে উঠলে মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই জল আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, যার ফলে দুপুরের দিকে মুখের ফোলাভাবটা কমে যায়। সতর্কতা, যদি দেখেন এই মুখ ফোলার সমস্যা দিন দিন বাড়ছে তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। দ্বিতীয় সংকেত, কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। আপনি হয়তো সারাদিন কোনো ভারী কাজ করেননি, তাও ভীষণ ক্লান্তি লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরেও শরীরে একটুও এনার্জি থাকে না, মনে হয় সারাক্ষণ কে যেন শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। এর আসল কারণ হলো আমাদের সুস্থ কিডনি এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে, যা আমাদের শরীরে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। যখন কিডনি দুর্বল হয়ে পড়ে তখন এই হরমোনের উৎপাদন কমে যায়, ফলে শরীরে লাল রক্তকণিকার অভাব দেখা দেয়। রক্ত কম থাকার কারণে শরীরের প্রতিটি কোষে কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, আর অক্সিজেন না পেলেই শরীর ভীষণ ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে। এর পাশাপাশি শরীরের দূষিত পদার্থগুলো রক্তের মধ্যেই জমতে থাকে এবং আমাদের সমস্ত শক্তি বা এনার্জিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তৃতীয় সংকেত, প্রস্রাবে বা ইউরিনে পরিবর্তন। এই সংকেতটি সম্ভবত সবচেয়ে বেশি অবহেলিত হয়, অথচ এটি কিডনি সমস্যার সবচেয়ে সরাসরি এবং নির্ভরযোগ্য সংকেতগুলোর একটি। প্রস্রাবে মোট 4টি বড় পরিবর্তন লক্ষ্য করুন। পরিবর্তন 1, রাতে বারবার প্রস্রাব পাওয়া। কিডনিতে সমস্যা থাকলে রাতে আপনাকে 3-4 বার বা তার চেয়েও বেশিবার বাথরুমে ছুটতে হতে পারে। দিনের বেলায় দুর্বল কিডনি ঠিকমতো কাজ করে উঠতে পারে না, তাই রাতে কিডনি সেই জমে থাকা কাজটা করার চেষ্টা করে। পরিবর্তন 2, প্রস্রাবে অতিরিক্ত ফেনা হওয়া। কিডনির ছাঁকনিগুলো ফুটো হয়ে যাওয়ার কারণে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন রক্ত থেকে বেরিয়ে প্রস্রাবের সাথে মিশে যায়। এই প্রোটিনের কারণেই প্রস্রাবে ডিম ফাটানোর মতো ফেনা তৈরি হয় এবং ফ্লাশ করার পরেও সেই ফেনা যেতে চায় না। পরিবর্তন 3, প্রস্রাবের রঙের বদল। প্রস্রাব খুব গাঢ় হলুদ, লালচে, বাদামি বা একদম জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারে। পরিবর্তন 4, প্রস্রাবের পরিমাণে হঠাৎ পরিবর্তন। হঠাৎ করে প্রস্রাব অনেক বেশি বা অনেক কম হয়ে যাওয়া দুটোই চিন্তার বিষয়। প্রস্রাবে এই ধরনের যে কোনো পরিবর্তন যদি 2-3 দিন বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই পরীক্ষা করাবেন। চতুর্থ সংকেত, ত্বকে বা চামড়ায় বিনা কারণে প্রচণ্ড চুলকানি। এবার আমি আপনাদের একজন রোগীর গল্প বলি। 65 বছর বয়সী সুমিতা দেবী যখন প্রথমবার আসেন তখন তার একমাত্র অভিযোগ ছিল সারা শরীরে চুলকানি। তিনি বলেছিলেন, গত 2 মাস ধরে আমার সারা গায়ে অসম্ভব চুলকানি হচ্ছে, কোনো দামি স্কিনের মলম বা ক্রিমে কাজ হচ্ছে না, আর রাতের দিকে চুলকানি অসম্ভব বেড়ে যায়। তার কিডনি টেস্ট করিয়ে দেখা গেল তার কিডনি তখন মাত্র 35% কাজ করছিল। শুনতে অদ্ভুত লাগলেও এই চুলকানি কিন্তু কিডনি ফেলিওরের একটি অত্যন্ত সাধারণ লক্ষণ। কিডনি অকেজো হওয়ার ফলে রক্তের মধ্যে ইউরিয়া এবং ফসফেটের মতো মারাত্মক সব বর্জ্য পদার্থ বা টক্সিন জমতে শুরু করে। এগুলো আমাদের ত্বকের ঠিক নিচে গিয়ে জমা হতে থাকে এবং ত্বকের ভেতর থেকে মারাত্মক চুলকানির সৃষ্টি করে। সুমিতা দেবী ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এটা কিডনির সমস্যা। পঞ্চম সংকেত, খিদে একেবারে মরে যাওয়া এবং সারাক্ষণ বমি বমি ভাব। এই লক্ষণটিকে মানুষ গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা বলে ভুল করে। রোগীর একদমই খিদে পায় না, খেতে ইচ্ছে করে না, একটু খেলেই বমি বমি ভাব আসে, মুখের স্বাদ একদম তিতো বা খারাপ হয়ে থাকে। দুর্বল কিডনি যখন শরীর থেকে টক্সিন বা বর্জ্যগুলো বের করতে ব্যর্থ হয় তখন সেই দূষিত পদার্থগুলো রক্তে ঘুরতে ঘুরতে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের স্বাভাবিক কাজকর্মে চরম ব্যাঘাত ঘটায়। অনেক রোগীর মুখে অদ্ভুত ধাতব স্বাদও তৈরি হয়। না খাওয়ার ফলে শরীর খুব দ্রুত দুর্বল হতে থাকে, যা কিডনির অবস্থাকে আরও খারাপের দিকে ঠেলে দেয়। ষষ্ঠ সংকেত, বিনা পরিশ্রমে বা অল্প কাজেই প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া। একটুখানি সমতলে হাঁটলেই বা সামান্য কাজ করলেই হাঁপ ধরে যায়, সিঁড়ি দিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, এমনকি বিছানায় শুয়ে থাকলেও দম বন্ধ হয়ে আসে। এর পেছনে মূলত দুটো বড় কারণ কাজ করে। প্রথমত, অ্যানিমিয়া বা রক্তাল্পতার ফলে শরীরের কোষে কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। দ্বিতীয়ত,
কিডনি যেহেতু শরীর থেকে অতিরিক্ত জল বের করতে পারে না, সেই জল আস্তে আস্তে গিয়ে আমাদের ফুসফুসের ভেতরে জমতে শুরু করে। ফুসফুসে জল জমে যাওয়ার কারণে শ্বাস নিতে মারাত্মক কষ্ট হয়। এটি অত্যন্ত চিন্তার বিষয় এবং এই লক্ষণটি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে। সপ্তম সংকেত, পা এবং পায়ের গোড়ালিতে ফোলা ভাব। সারাদিন কাজকর্মের পর বিকেল বা সন্ধ্যার দিকে পায়ের পাতা এবং গোড়ালি ফুলে ঢোল হয়ে যায়। সকালে যে জুতোটা পায়ে ঠিকঠাক ফিট হচ্ছিল, সন্ধ্যায় সেই জুতো আর পায়ে গলানো যায় না। ফুলে থাকা জায়গায় আঙুল দিয়ে চাপ দিলে জায়গাটা গর্ত হয়ে যায় এবং তা ধীরে ধীরে ফিরে আসে। শরীর থেকে জল ও লবণ বের করতে কিডনি ব্যর্থ হওয়ায় সেই জমে থাকা জল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সরাসরি আমাদের পায়ের দিকে নেমে আসে এবং পা ফুলিয়ে দেয়। কতগুলো লক্ষণ থাকলে কি করবে? এখানে আমি একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। যদি একটি লক্ষণও থাকে, সতর্ক হন এবং নজর রাখুন। যদি দুটি লক্ষণ মিলে যায়, আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। যদি তিনটি বা তার বেশি লক্ষণ আপনার সাথে মিলে যায়, আজই প্যাথোলজিতে গিয়ে পরীক্ষা করান। বিশেষ করে আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়, বা সুগার বা হাই ব্লাড প্রেশার থাকে, কিংবা নিয়মিত ব্যথার ওষুধ খান, তাহলে কোনো লক্ষণকেই অবহেলা করবেন না। কোন কোন পরীক্ষা করাবেন? কিডনি পরীক্ষার জন্য যে টেস্টগুলো করাতে হবে, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইজিএফআর, ইউরিন রুটিন এক্সামিনেশন, দরকার হলে ইউরিন অ্যালবিউমিন ক্রিয়েটিনিন রেশিও এবং আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি। এই সমস্ত টেস্টগুলো একসাথে করাতে খুব বেশি খরচ হয় না। ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকলে বছরে অন্তত 2 বার এবং 50 বছর বয়স পেরিয়ে গেলে বছরে 1 বার এই টেস্টগুলো অবশ্যই করাবেন। যারা সময় মতো সতর্ক হয়েছিলেন, তাদের গল্পবাবুর কথাই ধরুন। তাঁরও ক্লান্তি, মুখ ফোলা, প্রস্রাবে ফেনার মতো লক্ষণগুলো ছিল। প্রথমে তিনি এগুলোকে সাধারণ শারীরিক দুর্বলতা ভেবে পাত্তা দেননি, কিন্তু যখন পরীক্ষা করালেন, দেখা গেল কিডনির কর্মক্ষমতা অনেকটা কমে গেছে। তবে তিনি সময় মতো সচেতন হয়েছিলেন। মাত্র 8 সপ্তাহে ব্যথার ওষুধ বন্ধ করে, সুগার নিয়ন্ত্রণ করে, পর্যাপ্ত জল খেয়ে এবং লবণ কমিয়ে তিনি তার কিডনির ক্ষমতাকে 62% নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং কিডনির আর কোনো ক্ষতি হতে দেননি। সুমিতা তার সুগার লেভেলকে কড়া শাসনে রেখে, ফসফেট জাতীয় খাবার বন্ধ করে এবং সকালে হাঁটার মাধ্যমে তার কিডনির কর্মক্ষমতা 37% ধরে রাখেন এবং সারা শরীরের সেই যন্ত্রণাদায়ক চুলকানি পুরোপুরি ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। দুজনের গল্পই একটাই সত্য প্রমাণ করে, সময় মতো সতর্ক হলে কিডনিকে বাঁচানো সম্ভব। কিডনিকে ভালো রাখার 5টি নিয়ম। নিয়ম 1, ডায়াবেটিস বা সুগারকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন, কারণ অনিয়ন্ত্রিত সুগার হলো কিডনি ধ্বংসের 1 নম্বর কারণ। নিয়ম 2, ব্লাড প্রেশার সবসময় 130/80 নিচে রাখুন। খাবারে কাঁচা লবণ খাওয়া আজই সম্পূর্ণ ছেড়ে দিন। নিয়ম 3, প্রতিদিন নিয়ম করে 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ জল পান করুন। জলই হলো কিডনির সবচেয়ে বড় বন্ধু। নিয়ম 4, ডাক্তারের কোনো সুনির্দিষ্ট পরামর্শ ছাড়া ভুলেও নিজে থেকে দোকান থেকে কিনে ব্যথার ওষুধ খাবেন না। নিয়ম 5, প্রতিদিন নিয়ম করে অন্তত 30 মিনিট জোরে হাঁটার বা ব্যায়াম করার অভ্যাস করুন এবং মদ্যপান বা ধূমপান থেকে চিরতরে দূরে থাকুন। খাবারের ক্ষেত্রে কি করবেন? প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন প্রচুর পরিমাণে তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি। রিফাইন করা খাবারের বদলে লাল আটা বা ব্রাউন রাইস, ফ্যাট ছাড়া দুধ, সপ্তাহে অন্তত 2 দিন রুই বা কাতলা মাছ। আর যা খাবেন না, দোকান থেকে কেনা প্যাকেটের খাবার, অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার, আচার ও পাঁপড়, রাস্তার ধারের খোলা বা কাটা ফল, অতিরিক্ত তেল মশলাদার ফাস্ট ফুড। প্রতিদিন সকালে উঠে অন্তত আধ ঘন্টা হাঁটার অভ্যাস করুন। আপনার কাছাকাছি যদি কোনো পার্ক বা খোলা জায়গা থাকে, সেখানে সকালের তাজা বাতাসে হাঁটুন। শরীর আর মন দুটোই ফুরফুরে থাকবে। ছুটির দিনে সকালের জলখাবারে বাইরের ভাজা পোড়া খাবারের লোভটা একটু সামলে বাড়িতে তৈরি আটার রুটি আর তরকারি খাওয়ার চেষ্টা করুন। পরিবারের সবার সাথে হাসি খুশি থাকুন। ছোটখাটো দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। অতিরিক্ত মানসিক চাপও কিডনির ওপর খারাপ প্রভাব ফেলে। প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা একটানা নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করবেন, কারণ ঘুমের মধ্যে আমাদের শরীর নিজেকে মেরামত করার কাজ করে। আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা সাধারণ মানুষ আমাদের শরীরের ছোট ছোট সংকেতগুলোকে চরম অবহেলা করি।
সকালে মুখ ফুললে ভাবি, ও কিছু না, কাল রাতে বোধহয় একটু বেশি জল খেয়ে ফেলেছিলাম। সারাদিন ক্লান্তি লাগলে ভাবি, আরে ধুর, বয়স তো আর কম হলো না, এটা বয়সেরই দোষ। গায়ে চুলকানি হলে ভাবি, নিশ্চয়ই বাইরের ধুলোবালি থেকে অ্যালার্জি হয়েছে, একটু মলম লাগিয়ে নিলেই সেরে যাবে। এইভাবে বছরের পর বছর ধরে আমরা নিজেদেরকেই বোকা বানাতে থাকি। আর যখন আমাদের ঘুম ভাঙে, অর্থাৎ যখন আমরা বুঝতে পারি পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শেষ কথা যা মনে রাখবেন সারা জীবন, মনে রাখবেন কিডনির রোগ কোনো ভূত বা রাক্ষস নয়। যদি একেবারে সঠিক সময়ে রোগটা ধরা পড়ে, তাহলে একে খুব সহজেই ম্যানেজ করা যায় এবং একটা স্বাভাবিক, সুন্দর ও দীর্ঘ জীবন কাটানো কোনো ব্যাপারই নয়। আমাদের কিডনির ভেতরে থাকা সেই লক্ষ লক্ষ সূক্ষ্ম ফিল্টারগুলো যদি একবার পুরোপুরি খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো ওষুধ বা ম্যাজিক সেগুলোকে আর নতুন করে তৈরি করতে পারে না। কিন্তু যদি সেগুলোর 40 থেকে 50% এখনও জীবিত থাকে, তাহলে সঠিক খাদ্যাভ্যাস, নিয়ম শৃঙ্খলা এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে তাদেরকে সেই অবস্থাতেই বাঁচিয়ে রাখা 100% সম্ভব। আজ থেকেই এই 7টি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর মুখে বা চোখের নিচে ফোলা ভাব আছে কিনা, কোনো ভারী কাজ না করেও সারাদিন খুব ক্লান্তি বা দুর্বল লাগছে কিনা, রাতে বারবার বাথরুমে ছুটতে হচ্ছে কিনা, বা প্রস্রাবে অস্বাভাবিক ফেনা হচ্ছে কিনা, ত্বকে কোনো কারণ ছাড়াই বিরক্তিকর চুলকানি হচ্ছে কিনা, খাওয়ার রুচি একেবারে চলে গেছে কিনা বা বমি বমি ভাব আছে কিনা, সমতলে হাঁটলেই হাঁপ ধরছে কিনা, দিনের শেষে পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাচ্ছে কিনা। যদি এর মধ্যে থেকে অন্তত 2 থেকে 3টি লক্ষণও আপনার মধ্যে থাকে, তাহলে এক মুহূর্ত সময় নষ্ট না করে আজই কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন। একটা খুব সাধারণ, সস্তা এবং ছোট্ট রক্ত বা প্রস্রাবের পরীক্ষা আপনার অমূল্য কিডনিকে চিরতরে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। এবার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে। আপনি কি আজই সতর্ক হবেন, নাকি বিপদের জন্য অপেক্ষা করবেন? যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে, যদি আপনাদের চোখ খুলে দিতে সাহায্য করে, তাহলে এটি অবশ্যই আপনার পরিচিত সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন যাদের আগে থেকেই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, কিংবা যারা সামান্য ব্যথা হলেই মুঠো মুঠো ব্যথার ওষুধ খান। কে বলতে পারে, আপনার পাঠানো একটা ছোট্ট ভিডিও হয়তো কারোর জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনার শরীর নিয়ে বা স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। বাংলা হেলথ টিপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে অল অপশনটি বেছে নিতে একদম ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবশেষে একটাই কথা মনে রাখবেন, আপনার কিডনি হয়তো মুখে কথা বলতে পারে না, সে একেবারে নির্বাক, কিন্তু সে তার সমস্যার কথা শরীরের বিভিন্ন সংকেতের মাধ্যমে ঠিকই আপনাকে বুঝিয়ে দেয়। আপনাকে শুধু সেই না বলা সংকেতগুলোর ভাষা পড়তে শিখতে হবে, সেগুলোকে অবহেলা না করে বুঝতে শিখতে হবে। কারণ মনে রাখবেন, আপনার সুস্থ কিডনি হলো আপনার সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। আমরা আবার খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো দরকারি এবং স্বাস্থ্যকর তথ্য নিয়ে। ততদিনের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।